সাথে ইংরেজি গ্রামার সম্বন্ধে আলোচনা করার জন্য একটা নতুন ইউটিউব চ্যানেল খোলা হচ্ছে। এই ইউটিউব চ্যানেলে ইংরেজি গ্রামার সম্বন্ধে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, সেই নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা ইংরেজি গ্রামারের যেটা পড়ব সেটা হচ্ছে একদম প্রথম, যে লেটার কাকে বলে। এ লেটার ইজ দ্য নেম অফ এ সাউন্ড ইউজড ইন স্পিচ। মনের ভাব লিখিতভাবে প্রকাশ করার চিহ্নের নাম হচ্ছে লেটার বা বর্ণ। মনে মনে জিনিসটা বুঝে নাও, মনের ভাব লিখিতভাবে প্রকাশ করার চিহ্নের নাম লেটার। তার মানে হচ্ছে আমি যখন তোমাদের সাথে কথা বলবো বা তোমরা যখন কারোর সঙ্গে কথা বলবে, তখন কিন্তু বর্ণের কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে বর্ণের প্রয়োজন হচ্ছে কখন? যখন আমরা লিখে মনের ভাব প্রকাশ করব, তখন কিন্তু আমাদের লেটারের প্রশ্নটা আসছে, এবং সেটা সব ভাষাতেই আসে। আমরা মনের ভাব প্রকাশ করার সময়, কথা বলার সময় বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি বা সাউন্ড সৃষ্টি করি। পৃথিবীর সকল ভাষাতেই মনের ভাব প্রকাশ করার এই সাউন্ড বা ধ্বনির যে ক্ষুদ্রতম অংশ বা পার্ট কে প্রতীক চিহ্ন বা সাইন দিয়ে সূচিত করা হয়, তখন তাকে লেটার বা বর্ণ বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে লেটারটা হচ্ছে একটা সাইন। কি সাইন? এ পার্ট অফ এ স্মল সাইন অফ দ্য সাউন্ড। যেমন এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার বা লেটারকে সমষ্টিগতভাবে বর্ণমালা বা অ্যালফাবেট বলে। উচ্চারণ অনুসারে ইংরেজি বর্ণ বা লেটারগুলিকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে লেটার আমরা কি পাচ্ছি? লেটার আমরা পাচ্ছি যে ইংরেজি ভাষায় মোট লেটার হচ্ছে 26টা। ইংরেজি ভাষায় এই লেটার অর্থাৎ অ্যালফাবেটের সংখ্যা কম হওয়ার জন্য ইংরেজি ভাষা বুঝতে এবং লিখতে বা পড়তে খুব সুবিধা হয়। তাই ধীরে ধীরে সমগ্র পৃথিবীব্যাপী ইংরেজি ভাষাই আন্তর্জাতিক ভাষার মাধ্যম হয়েছে। এখন এই অ্যালফাবেট হচ্ছে কটা? মোট 26টা। ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত। এই লেটারগুলিকে দুভাগে ভাগ করা হয়। এখন আমরা আসি যে অ্যালফাবেট কাকে বলে। ইংরেজি প্রথম বর্ণ এ থেকে শেষ বর্ণ জেড পর্যন্ত এই 26টি লেটারের সমষ্টির নাম অ্যালফাবেট বা বর্ণমালা। ইংরেজি শেখার প্রথম পদক্ষেপই হলো লেটার বা অ্যালফাবেটের সঙ্গে সুদৃঢ় পরিচয়। অর্থাৎ লেটার এবং অ্যালফাবেটের সঙ্গে যদি তোমাদের ভালো পরিচয় না হয়, তাহলে ইংরেজি ভাষা বলতে বা লিখতে দুর্বল হয়ে যায়। অ্যালফাবেটগুলিকে দুভাগে ভাগ করা যায়। ধরো ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এটা স্বাভাবিক। এবার এই লেটারগুলি আমরা যখন লিখি, তখন কিন্তু তার শ্রেণীবিভাগ হয়ে যায়। তো সেই শ্রেণীবিভাগ অনুসারে আমরা আসব যে কি? ক্লাসিফিকেশন অফ অ্যালফাবেট, বর্ণমালার শ্রেণীবিভাগ। সেই শ্রেণীবিভাগে আমরা কি দেখছি অ্যালফাবেট দুই প্রকার। কি কি? ভাওয়েল এবং কনসোন্যান্ট। ভাওয়েল কি? ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। কনসোন্যান্ট বাদ বাকিটা। এখন প্রশ্ন হচ্ছে ভাওয়েলই বা দরকার কেন, কনসোন্যান্টই বা দরকার কেন? ঠিক আছে, ভাওয়েল হচ্ছে সেই লেটার যা স্বাধীনভাবে উচ্চারিত হয় কনসোন্যান্টের সাহায্য না নিয়ে। সেই জন্য এক কথায় আমরা বাংলায় বলতেই পারি ভাওয়েল হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আর কনসোন্যান্ট হচ্ছে ভাওয়েল হচ্ছে স্বরবর্ণ, কনসোন্যান্ট হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই ভাওয়েল হচ্ছে 5টা, এ, ই, আই, ও, ইউ। এটাকে বলা হয় স্বরবর্ণ, আর কনসোন্যান্টকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। কেন কনসোন্যান্ট? কনসোন্যান্ট ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। যেমন ধরো আমি যদি বি উচ্চারণ করি, করলে দেখো একটা ই আসছে, অর্থাৎ বির সঙ্গে বি উচ্চারণ করতে গিয়ে ই আসছে, মানে ভাওয়েলের সাহায্য আসছে।
এই জন্য এটাকে বলা হচ্ছে কনসোন্যান্ট, যে ভায়েলের সাহায্য ছাড়া এই কনসোন্যান্টগুলি উচ্চারিত হতে পারছে না। কিন্তু আমি যদি ভায়েলেতে আসি তাহলে দেখব এ এ আমি যখন উচ্চারণ করছি তখন কিন্তু কোনো কনসোন্যান্টের সাহায্য আসছে না। এই জন্যই অ্যালফাবেটকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, কারণ এই ভায়েল এবং কনসোন্যান্ট এই মিলেই কিন্তু ওয়ার্ডগুলি সৃষ্টি হবে, আর এই কালেকটিভ ওয়ার্ডগুলি নিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি হবে, যা তোমার আমার মধ্যে একটা কমিউনিকেশন সৃষ্টি করবে। এবার আসবো সেমি ভায়েল কাকে বলে। সেমি ভায়েল হচ্ছে দুটো, ইংরেজিতে ডাব্লু এবং ওয়াই। এই দুটি লেটার কখনো ভায়েল আবার কখনো কনসোন্যান্টের মতন কাজ করে, সেই কারণে এগুলোকে সেমি ভায়েল বলে। এরা যখন শব্দের প্রথমে বসে তখন এরা কনসোন্যান্ট, কিন্তু যখন শব্দের শেষে বসে তখন এরা ভায়েল। যেমন ধরো ওয়াক, ওয়াক ওয়াকের প্রথম যে লেটারটি সেটা হচ্ছে ডাব্লু, অর্থাৎ কনসোন্যান্ট। কাউ শেষের অক্ষরটা আছে ডাব্লু, তার মানে এটা হচ্ছে এখানে ভায়েল। ঠিক আছে, এবার কতগুলি জিনিস মনে রাখার বিষয়। ভায়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, ভায়েল বাদ দিয়ে কোনো শব্দ গঠিত হয় না। একটি ওয়ার্ডেও একটি শব্দ তৈরি হয়, যেমন ধরো আই, আই সিঙ্গেল ওয়ার্ড কিন্তু একটি শব্দ, কিন্তু আইটি কিন্তু ভাওয়েল, আই লেটারটি কিন্তু ভাওয়েল, অর্থাৎ একটি লেটারেও একটি শব্দ তৈরি হচ্ছে। আবার এ এ মানে হচ্ছে একটি, এ সিঙ্গেল লেটার কিন্তু একটা শব্দ তৈরি হচ্ছে। তো এইরকম কিছু কিছু অ্যানামলি ইংরেজির মধ্যে আছে। তাহলে ভায়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, কিন্তু কনসোন্যান্ট ছাড়াও কোনো ওয়ার্ড গঠন হয়ে থাকে। ভায়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হবে না, কিন্তু কনসোন্যান্ট যদি আমি বাদ দিই, কনসোন্যান্ট বাদ দিয়েও কিন্তু ওয়ার্ড গঠিত হবে। যেমন ধরো আই, আই যেমন কনসোন্যান্ট ছাড়া সিঙ্গল লেটার আই মানে আমি, সিঙ্গেল লেটার, কনসোন্যান্টের সাহায্য লাগেনি, কেন না আইটা হচ্ছে ভায়েল। আবার এ মানে একটি, একটা ওয়ার্ড, কিন্তু কনসোন্যান্টের সাহায্য লাগেনি, স্বাধীনভাবে একটা অর্থ প্রকাশ করলো, এই জন্য এটা হলো ভাওয়েল। তাহলে কনসোন্যান্ট ছাড়া ওয়ার্ড তৈরি হতে পারে, আমরা এগুলো এই উদাহরণটা পেলাম। এবার আমরা আসবো ইংরেজিতে প্রতিটি লেটারকে 4 রকমভাবে লেখা হয়। এক, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের, স্মল লেটার মানে ছোট হাতের। আবার এই ক্যাপিটাল লেটার স্মল লেটারকেও 2 রকমভাবে লেখা হয়, কি প্রিন্ট লেটার এবং স্ক্রিপ্ট লেটার। স্ক্রিপ্ট লেটার মানে আমরা যখন হাতে লিখব সেই স্ক্রিপ্ট লেটার আবার 2 রকমভাবে হয়, একটা হচ্ছে স্মল লেটার, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার। আবার প্রিন্ট লেটারও 2 রকমভাবে হয়, একটা হচ্ছে স্মল লেটার, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার। এইরূপ লেখার এইভাবে এই লেখার অক্ষরগুলিকে কার্সিভ লেটার বা টানা হাতের লেখাও বলা যায়। এখানে দেখো লেটারে একটি ছক এখানে দেওয়া হয়েছে। দেখো প্রথমে রয়েছে লেটার, তারপরে আছে একদিকে আছে ক্যাপিটাল, একদিকে আছে স্মল, অর্থাৎ লেটার দুটো ভাগে বিভক্ত, ক্যাপিটাল লেটার, স্মল লেটার। এবারে ক্যাপিটাল লেটার আবার দেখো 2 ভাগে বিভক্ত, প্রিন্ট লেটার, স্ক্রিপ্ট লেটার। দেখো এখানে রয়েছে প্রিন্ট লেটার, আর এই দেখো স্ক্রিপ্ট লেটার। আবার স্মল লেটার 2 ভাগে বিভক্ত, যেটা হচ্ছে প্রিন্ট লেটার, স্ক্রিপ্ট লেটার। ঠিক, এবার আমরা ভায়েল সম্বন্ধে আলোচনা করব। ভায়েল বাংলায় বলে স্বরবর্ণ, ইংরেজিতে বলা হয় ভাওয়েল। এ ই আই ও ইউ, এই 5টি ইংরেজিতে ভাওয়েল, বাংলায় যদি বলি তাহলে স্বরবর্ণ। এই 5টি লেটার বা বর্ণ অপর কোনো লেটার বা বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয়। কীভাবে হয় সেটা তোমাদেরকে আগে আমি বলেও দিলাম। এবার কনসোন্যান্ট মানে ব্যঞ্জন বর্ণ।
ব্যঞ্জন বর্ণ বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস আই ভি ডাব্লিউ এক্স, এই 21টি লেটারকে বা বর্ণকে ইংরেজিতে কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ বলে। তবে এই কনসোন্যান্টগুলি ভায়েলের সাহায্য ছাড়া কিন্তু উচ্চারিত হতে পারে না। তাহলে আমরা যদি এইটুকে সাম আপ করি, তাহলে লেটার আমরা পেলাম কি, যে লেটার একটা ধ্বনি, ধ্বনির ক্ষুদ্রতম চিহ্ন যা লেখা হিসাবে ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি লেটার। আমরা যখন মুখে কথা বলি তখন কোনো লেটারের প্রয়োজন পড়ে না, তাই লেটার হচ্ছে সাংকেতিক চিহ্ন। তাহলে ইংরেজি ভাষার এই সাংকেতিক চিহ্নগুলিকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট। হ্যাঁ, অ্যালফাবেটের এক একটি বর্ণ হচ্ছে লেটার। এবার হলো এই ইংরেজিতে মোট 26টি লেটার আছে। এই 26টি লেটার দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোন্যান্ট। ভাওয়েল মোট 5টা, এ ই আই ও ইউ, বাদ বাকিটা হচ্ছে 21টা হচ্ছে কনসোন্যান্ট। ভাওয়েল স্বাধীনভাবে উচ্চারিত হয়, কিন্তু কনসোন্যান্ট স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, ভাওয়েলের সাহায্য ছাড়া এটা উচ্চারিত হতে পারে না। একটি লেটারেও একটা ওয়ার্ড হয়, যেমন আই এবং এ। আই মানে আমি, এ মানে একটি। এখানে আই এবং এ অন্য কোনো লেটারের সাহায্য ছাড়াই কিন্তু উচ্চারিত হচ্ছে, এবং লক্ষ্য করে দেখো আই হচ্ছে ভায়েল, এ হচ্ছেও ভায়েল। এখানে কিন্তু কনসোন্যান্টের সাহায্য ছাড়াই উচ্চারিত হচ্ছে। কিন্তু যদি একটি কনসোন্যান্ট লেটার আমি ধরো বি, আমি যদি বি উচ্চারণ করি তাহলে দেখো আই শব্দটা আসছে, ই শব্দটা আসছে। এই ইটা কিন্তু ভাওয়েল, এই ইটা কিন্তু ভাওয়েল। তাহলে দেখা গেল যে কনসোন্যান্ট ভাওয়েল ছাড়া উচ্চারিত হতে পারে না। এবার আমরা তো ইংরেজি ভাষায় লিখবো, তো তাহলে লিখতে গেলে তখন এই বর্ণমালা লেখার প্রশ্ন আছে। এই লেখার ক্ষেত্রে লেটার আবার দুই ভাগে বিভক্ত, ক্যাপিটাল লেটার, স্মল লেটার। ঠিক আছে, এবার দেখো লেটারের এখানে ছক রয়েছে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার। এই ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার আবার দুরকমভাবে লেখা যায়। এটা কি, একটা প্রিন্ট লেটার, একটা হচ্ছে স্ক্রিপ্ট লেটার। প্রিন্ট লেটার যেমন ক্যাপিটাল লেটারও হবে, প্রিন্ট লেটার আবার স্মল লেটারও হবে। আবার স্মল লেটারের ক্ষেত্রেও প্রিন্ট লেটার এবং স্ক্রিপ্ট লেটার হবে, সেটারও ক্যাপিটাল। এবার আমরা আসবো যে এবার আমরা দেখলাম যে ভাওয়েল কাকে বলে না, এ ই আই ও ইউ, এটা ইংরেজিতে বলে ভাওয়েল, আমরা বাংলায় বলি স্বরবর্ণ। হ্যাঁ, স্বরবর্ণ কেন বলি না, যেহেতু মূল স্বর যন্ত্র থেকে এটা সরাসরি শব্দটা বেরিয়ে আসে, এর ভেতরে কোনো অংশও লাগে না, মুখের কোনো অংশও এটা লাগে না, এবং এই জন্য এটাকে বলা হয় স্বরবর্ণ। হ্যাঁ, এবং এটা স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে। অন্যদিকে কনসোন্যান্টগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন শব্দের অর্থ হচ্ছে বাজনা, মানে এই লেটারগুলো যখন উচ্চারিত হয় তখন কোথাও না কোথাও উচ্চারণের সঙ্গে শব্দের বাধাপ্রাপ্ত ঘটে, এবং এর জন্যই এটাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ভাওয়েলের সাহায্য না ছাড়া এই কনসোন্যান্টগুলো উচ্চারিত হতে পারে না। এবার আমরা আসবো ইংলিশ গ্রামার কাকে বলে। তাহলে তোমরা এটা বুঝে নিলে। হ্যাঁ, English grammar is the process to use languages correctly and clearly in speaking or writing. হ্যাঁ, তাহলে যে ইংলিশ গ্রামার ইজ দ্য প্রসেস, মানে ইংরেজি গ্রামার হচ্ছে একটি প্রক্রিয়া, টু ইউজ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি, ভাষাটাকে সঠিকভাবে ব্যবহার করতে, অর্থাৎ লিখতে, পড়তে এবং বলতে ব্যবহার করা হয়, তাকেই বলা হয় ইংরেজি গ্রামার। ইংরেজি গ্রামার ইজ দ্য প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি ক্লিয়ারলি ইন দ্য স্পিকিং অর রাইটিং, লিখতে, পড়তে এবং বলতে সঠিকভাবে ভাষাকে উচ্চারিত করতে
যে প্রক্রিয়া ব্যবহার করা হয় তাকেই বলা হয় ইংলিশ গ্রামার। যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধভাবে বলতে, লিখতে, শিখতে পারা যায় তাকেই বলা হয় ইংরেজি ব্যাকরণ। গ্রামার শব্দের অর্থ হচ্ছে ব্যাকরণ। ইংরেজিতে গ্রামারকে 5 ভাগে ভাগ করা হয়। এখন গ্রামারকে 5 ভাগে ভাগ করা হয় কিরকম দেখো। অর্থোগ্রাফি। অর্থোগ্রাফি মানে কি? বর্ণ প্রকরণ। বর্ণ প্রকরণ মানে বর্ণগুলিকে নিয়ে, বর্ণ কত প্রকার এবং সেই বর্ণগুলিকে নিয়ে কাজকর্ম, ঠিক আছে। এবার হচ্ছে এটিমোলজি মানে শব্দ ও প্রকরণ। এবার বর্ণগুলি থেকে তো শব্দে রূপান্তরিত হবে। বর্ণগুলি যখন শব্দে রূপান্তরিত হলো বা পদ প্রকরণে রূপান্তরিত হলো তখন তাকে বলে এটিমোলজি। এবার আসবে সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি? আমরা সেই যে পদ প্রকরণগুলো তৈরি হলো, অর্থাৎ যে পদগুলো তৈরি হলো, বর্ণগুলি থেকে যে পদগুলো তৈরি হলো এবং সেই পদগুলো পরপর বসিয়ে যে সেন্টেন্স গঠন হলো, সেই গঠনটাকে বলা হয় সিনট্যাক্স। এবার হচ্ছে পাঞ্চুয়েশন। আমরা যখন কথা বলি, কথা বলার সময় আমরা মাঝে মধ্যে থামি, ঠিক তেমনি আমরা যখন মনের ভাব প্রকাশ করার জন্য ইংরেজিতে কোনো কিছু লিখি তখন সেখানে সেই সমস্ত জ্যোতি চিহ্নগুলি ব্যবহার করতে হয়। এই সামগ্রিক জ্যোতি চিহ্নগুলোকে এক কথায় বলে পাঞ্চুয়েশন। পরের ধাপ কি? পরের ধাপ হচ্ছে প্রসিডি। প্রসিডি মানে ছন্দ প্রকরণ, মানে কোন পদটা কোনটার উপরে বসলে পরে পদের উচ্চারণের সঙ্গে একটা ছন্দের মিল থাকবে বা গতি থাকবে, কোন বাক্যের পরে কোন বাক্যগুলো বসলে একটা সুন্দর ছন্দ তৈরি হবে, যা একটা রিদম জেনারেট করতে পারে, যা কানে শুনতে খুব ভালো লাগে, শ্রুতি মধুর হয়। সেই যে প্রসেসটা, প্রক্রিয়াটা, সেটাকে বলা হয় প্রসিডি। এবার তোমাদেরকে বিশেষ করে মনে রাখার জন্য বলা হচ্ছে যে এই বর্ণগুলি কেবল বইতে বা হাতে লেখার জন্যই প্রয়োজন হয়। প্রয়োজন অনুযায়ী ক্যাপিটাল লেটার বা স্মল লেটার লেখা হয়ে থাকে। আমরা যে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার বলি সেটা হচ্ছে শুধুমাত্র লেখার জন্য, কিন্তু লেখার ক্ষেত্রে বলছি, আমরা যখন কোনো কথা বলছি তখন কিন্তু স্মল লেটারও লাগে, কিন্তু বলার সময় উচ্চারণের কিন্তু কোনো তফাৎ আমরা করি না।